বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কি তোমাদের করে দেখাবো। আমি রেগুলার ডিউটি থেকে এসে যা করি সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে গোপুসোনাকে যে প্রসাদ দিয়েছি, প্রসাদ দেওয়ার এবার থালা তুলে নেওয়ার সময় হয়েছে, তাই তোমাদেরকে একটু গোপুসোনাকে দেখিয়ে দিলাম। আজকে দিয়েছিলাম সুজি আর জল। তো দেখো এদিকে আমার চা কমপ্লিট। এবারে আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। এই শীতকালে আমাকে যেখানেই থাকি না কেন আমাকে চাটা মোট খেতেই হবে, একটু হলেও খেতে হবে। চায়ে যে বিস্কুট ডুবিয়ে যে খাওয়ার যে একটা যে আলাদা রকম, মানে সেটা আমার খুব খুব ভালো লাগে। তো দেখো চায়ের গ্লাস নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি এই যে বিস্কুটটা, এটা আমার খুব ভালো লাগে চায়ের সাথে খেতে। তো এটা এখন আমি খাচ্ছি। তো চলো এরপরে কি করি দেখি। দেখো এই তো রাতেও আমি জল আনতে যাচ্ছি, কারণ কি বাড়িতে জল ছিল না, তার জন্য আমি ড্রামটা নিয়ে বেরিয়ে পড়লাম জল আনতে। তো চলো তো দেখো জল আনা কমপ্লিট হয়ে গেছে, আমি জল নিয়েও চলে এসেছি। দেখো বন্ধুরা জল আমি নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। বক্সটা রেখে দিয়ে আবার গোপুসোনাকে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, কারণ কি গোপুসোনা এইদিকে ঘুমোবে, তার জন্য একটু ঘুম পাড়াতে হয়, একটু গান শুনিয়ে ঘুম পাড়াতে হয়, নাহলে খোকা আমার ঘুমোয় না। দেখো এটা ওর মশারি খুব সুন্দর হয়েছে না? দেখো এবার চেনটা টাঙিয়ে দিয়েছে যাতে কেউ মশা না লাগে। দেখো আমার গোপুসোনাকে এইদিকে শুয়ে দিয়েছি। এবারে তোমাদেরকে আমি বলছি চলো আমি কি রান্না করি তোমাদেরকে দেখাই। দেখো আমি দুপুরের ভাতটা ছিল, ওই ভাতটা আজির করে রেখে দিচ্ছি, আর রাতে যে ভাতটা করব তার সাথে এই ভাতটা মিশিয়ে দেব। শীতকালের খাবার দাবার তো জানোই ভালোই থাকে। চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি, এটা হাঁড়ির মধ্যে এখন আমি দিয়ে দেবো। দেখো চালটা ধুয়ে আমি জলটা ফেলে দিচ্ছি, তারপরে আমি এটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু আমি তরকারি কিছু করব না, কারণ রাতের অনেক তরকারি আছে, তার জন্য আজকে গাছে যে পেঁপে হয়েছিল, পেঁপেটা আমি ভাতে দেবো আর আলু ভাতে দেবো, আলুটা বড়ি দিয়ে মাখবো। দেখো আমি ভাতের মধ্যে জল দিয়ে দিলাম, ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি, পেঁপেটা ভাতে দেবো। সত্যি কথা বলতে ভিডিও ক্যামেরাতে তোমার দাদাভাই আসতে একদম পছন্দ করে না, যার জন্য আমি আর মনা দুজনেরই ফেস তোমাদেরকে দেখাই, তার জন্য আমি একটু দুঃখিত। দেখো আলুটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ কি ওর এগুলি একদমই ভালো লাগে না, শুধু বলে বেকার জিনিস। দেখো আমার ভাত হয়ে গেছে কমপ্লিট, আলু মাখা টমেটো মাখা এগুলো তো হয়ে গিয়েছিলো, তোমাদেরকে বেশি দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো ভাতটা এখন আমি বেড়ে নিচ্ছি। দাদাভাই বা বাড়ির লোকজন আগে সবাই খেয়ে শুয়ে পড়েছে, এখন মনা আর আমি বসেছি, কারণ কি ভিডিও করব, তার আগে আমাকে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, তার জন্য ওদেরকে খাইয়ে দিয়ে খাওয়ার টাওয়া দিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন আমি খেতে বসেছি, আমার সাথে মনা বসেছে, কারণ মনাও একটু ভিডিও করতে পছন্দ করে, তার জন্য বলছিল কি মা আমি তোমার সাথে খেতে বসবো। এই দেখো এখন আমি খাচ্ছি আলু মাখা দিয়ে বড়ি আর পেঁপে মাখা, আর দুপুরবেলার ডাল ছিল, আর একটু মাছের তরকারি ছিল। তো দেখো এদিকে মনা এদিকে খাচ্ছে, বলছে মনা বলছে আমার ভিডিও তোলো আমার ভিডিও তোলো। আমি বলছি ঠিক আছে নে তোর ভিডিও তুলছি বলে। দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি একটু নাতা বুলিয়ে দিচ্ছি, কারণ এখানটা একটু শকুরটা হয়ে গেছে, তার জন্য একটু নাতা বুলিয়ে দিচ্ছি। এদিকে মনা বলে মা তুমি শকুর করাও আমি বিছানা করি। গিয়ে ওই দিকে যখন দেখি মেয়ে আমার বালিশ পেতে বিছানা করে রেডি করছে, কারণ ঘুম পেয়েছে ঘুমোবে। আমার মেয়ের কিন্তু একটা দিক ভালো আছে, মানে একটু কাজকর্ম করে আর কি। তারপরে দেখো এদিকে বলছে তোকে আর কিছু করতে হবে না, আমি মশারিটা টানি। তো দেখো মশারিটা টানছি। তো বন্ধুরা একটু ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, কারণ কি এখানটা একটু লাইটের প্রবলেম ছিল, তার জন্য। দেখো বিছানা করা কমপ্লিট, এবারে মশারিটাকে আমি গুজে নিচ্ছি। এবার মা মেয়ে দুজনে শুয়ে পড়বো। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে যেখান থেকে দেখছো ওখানকার লোকেশন দিয়ে আমাকে কমেন্ট